ইরান একটি দেশ যার প্রতিটি শিরায় গেঁথে আছে বিপ্লব, বিশ্বাস এবং বিরোধ। আর সেই দেশের শীর্ষে যিনি রয়েছেন তিনি এক সময়ের একজন সাধারণ মোল্লা, আজকের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কিভাবে তিনি এমন শীর্ষে পৌঁছালেন, কি ছিল তার পথের কাঁটা, আর বর্তমানে ইসরায়েল ও আমেরিকার সঙ্গে ইরানের যে উত্তপ্ত সংঘর্ষ চলছে তাতে তার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। চলুন আমরা জেনে নিই এক বাস্তব ইতিহাসের গল্প, এক ব্যক্তির উত্থান, এক জাতির পরিবর্তন এবং এক আঞ্চলিক যুদ্ধের আগুন। আলী হোসাইনি খামেনি জন্মগ্রহণ করেন 1939 সালে 17 জুলাই ইরানের মাশহাদ শহরে। তার পরিবার ছিল ধর্মভীরু এবং শিয়া মতবাদে দীক্ষিত। ছোটবেলায় থেকে তিনি কুরআন পাঠ ও ইসলামী জ্ঞান চর্চা ছিলেন পারদর্শী। তার পিতা ছিলেন একজন নামকরা আলেম, যিনি তাকে ইসলামী নীতিমালা ও কঠোর ধর্মীয় শৃঙ্খলার মধ্যে বড় করে তোলেন। তরুণ বয়সে তিনি নাজাফ, কোম, মাশহাদ এবং অন্যান্য শহরে ইসলামী ধর্মতন্ত্র, ফিকাহ এবং দর্শনের উপর পড়াশোনা করেন। এখানে তিনি পরিচিত হন তৎকালীন সময়ের বিপ্লবী আলিমদের সাথে, বিশেষ করে রুহুল্লাহ খামেনির সাথে। খামেনির জীবনের রাজনীতি আসে নিঃশব্দে, কিন্তু তার পদচিহ্ন ছিল খুব গভীর। 1960-এর দশকে যখন ইরানের শাহ মোহাম্মদ রেজা পহলভির পশ্চিম ঘেঁষা রাজনীতি ও দমন পীড়ন তুঙ্গে, তখন থেকে খামেনিও প্রতিবাদ শুরু করেন। তাকে বহুবার গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হতে হয়। তিনি ধর্মীয় বক্তৃতার মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করতেন, যা শাহ সরকারকে ক্রুদ্ধ করে তুলত। এসব কারণে তাকে অনেকবার কারাগারে পাঠানো হয়, এমনকি তার বই বক্তৃতা নিষিদ্ধ করা হয়। কিন্তু এসব তাকে থামাতে পারেনি। 1979 সালে ইরানে ঘটে ইসলামী বিপ্লব। খামেনির নেতৃত্বে শাহের শাসনের পতন ঘটে এবং ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এই বিপ্লবের পর খামেনিও হয়ে ওঠেন খামেনির শ্রেষ্ঠ ঘনিষ্ঠ। তাকে ইরান ইরাক যুদ্ধের সময় ফ্রন্ট লাইনে যেতে দেখা গেছে, আবার কখনো দেখা গেছে তাকে বৈদেশিক শত্রুদের বিরুদ্ধে তীব্র ভাষায় হুঁশিয়ারি দিতে। ইরান ইরাক যুদ্ধের সবচেয়ে সংকটময় মুহূর্তে 1981 সালে খামেনিও ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। যুদ্ধ, অর্থনৈতিক অবরোধ এবং অভ্যন্তরীণ ষড়যন্ত্রের মধ্যেও তিনি দেশ চালান খামেনির নীতিতে। তার প্রেসিডেন্সি ছিল খুব কঠোর এবং নির্ভুল প্রশাসনিক শৃঙ্খলার প্রতিফলন। যদিও তিনি তখন সর্বোচ্চ নেতা ছিলেন না, কিন্তু বাস্তবিক অর্থে তিনি ইরানের শক্তি কাঠামোর গুরুত্বপূর্ণ স্তম্ভে পরিণত হন। 1989 সালে আয়াতুল্লাহ খামেনি মারা যান। তখন প্রশ্ন ওঠে, কে হবে তার উত্তরসূরি? এই প্রশ্নের উত্তর ছিল নাটকীয়। খামেনি জীবিত অবস্থায় সরাসরি কাউকে উত্তরসূরি ঘোষণা করেননি, তবে একটি গোপন উইল ও বিশেষ পরিষদের ভোটে আলী খামেনিকে বেছে নেওয়া হয় রাহবার বা সর্বোচ্চ নেতা হিসেবে। অনেকে অবাক হন, কারণ তিনি তখন একজন পূর্ণ মুজাহিদ ছিলেন না। কিন্তু পরে তার জন্য ফাতাহ ও ব্যাখ্যা জারি করে ফিকা অনুযায়ী তাকে বৈধ ঘোষণা করা হয়। এইভাবে 50 বছর বয়সে আলী খামেনিও হয়ে ওঠেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা, একটি পদ যা ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সকল ক্ষমতার চূড়ান্ত কেন্দ্র। খামেনির হাতে রয়েছেন ইরানের সর্বোচ্চ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তিনি নিযুক্ত করেন বিচারপতি, সামরিক প্রধান, রেভলিউশনারি গার্ডের নেতৃত্ব এবং এমনকি প্রেসিডেন্সি নীতিও পর্যবেক্ষণ করেন। তিনি শুধু একজন নেতা নন, তিনি একজন প্রতীক, একজন আদর্শ এবং অনেক ইরানির জন্য একজন ধার্মিক পিতা। একই সাথে তিনি আন্তর্জাতিক রাজনীতিতেও ইরানের কণ্ঠস্বর। খামেনির নেতৃত্বে ইরান বরাবর ইসরায়েলকে একটি অবৈধ রাষ্ট্র বলে আসছে। তার ভাষায় ফিলিস্তিনিদের স্বাধীনতা ছাড়া এই অঞ্চলে শান্তি অসম্ভব। আমেরিকার সাথে তার শত্রুতা পুরনো। ট্রাম্প প্রশাসনের সময় 2018 সালে যখন আমেরিকা একতরফাভাবে পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যায় এবং ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে, তখন খামেনিও ছিলেন সবচেয়ে বড় সমালোচক। 2023 থেকে 24 সালে গাজা যুদ্ধ শুরু, হামাস ইসরায়েল সংঘর্ষ এবং ইরানের পরোক্ষ অংশগ্রহণ এই সংঘর্ষকে আরো উস্কে দিয়েছে। ইরানের সাথে হিজবুল্লাহ, হামাস ও অন্যান্য প্রতিরোধ আন্দোলনের সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয় কড়া মনোভাব দেখায়। বিশেষ করে 2025 সালে সিরিয়া ও ইরাক সীমান্তে ইরানের রেভলিউশনারি গার্ডের উপস্থিতি এবং ইসরায়েলের লক্ষ্য করে চালানো ড্রোন হামলার অভিযোগে পরিস্থিতি তীব্র হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে খামেনির অবস্থান ছিল, যতক্ষণ দখল থাকবে ততক্ষণ প্রতিরোধ চলবে। খামেনিও বর্তমানে 86 বছর বয়সী। তার পরবর্তী নেতা কে হবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। তার ছেলে মোস্তফা খামেনির নাম উঠে এলেও এখনো কিছু চূড়ান্ত নয়। অনেকে মনে করেন নতুন প্রজন্মের সাথে বিপ্লবী আদর্শ টিকে রাখা কঠিন হবে। কিন্তু একটি বিষয় পরিষ্কার, আয়াতুল্লাহ আলী খামেনিও শুধু একজন ধর্মীয় নেতা নন, তিনি একজন কৌশলী রাজনীতিক, একজন আদর্শিক সামরিক মস্তিষ্ক এবং একটি যুগের প্রতিচ্ছবি। একটি ছোট শহরের ধর্মীয় স্কুল থেকে উঠে এসে পুরো একটি জাতির নেতা হওয়া, এটি শুধুই আলী খামেনির গল্প নয়, এটি ইরানের একটি বিপ্লবের এবং একটি আদর্শের গল্প। বর্তমান সময়ে যখন ইরান, ইসরায়েলের এবং আমেরিকার মধ্যে উত্তেজনা চরমে, তখন এই ব্যক্তির ভূমিকা আবার নতুনভাবে গুরুত্ব পাচ্ছে। এটাই ছিল এক মোল্লার সিংহাসনে আরোহণের বাস্তব গল্প।